হ্যালো গাইজ, আমি মুন্নি। তো আমার বাড়িতে একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে। তাতে দুটো শার্ক, আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। আর গোল্ড ফিশ আছে দুটো, আর একটা ছোট্ট গোল্ড ফিশ আছে। এটাকে খাইয়ে খাইয়ে বেশ বড়ই হয়ে গেছে এখন। তো জানি না হঠাৎ করে কেন এই হোয়াইট যে শার্কটা আছে এর গায়ে ইনফেকশন মতন দেখছি। তো দেখো কেমনি ও অনেকটাই ব্যথায় কষ্ট পাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করারও নেই। তো বাবাকে বললাম কি করা যায় বলো তো, দেখো এমনি। তো বাবা বললো যাদের থেকে এনেছিস তাদের কাছে গিয়ে জান যে কী ব্যাপারটা, কী করলে কি হয়। তো তাও বাবা নিজে থেকেই বললো এক কাজ কর, একটু যেহেতু এগুলো সামুদ্রিক মাছ, একটু নুন জল কর, দিয়ে তার মধ্যে মানে গরম করে জলটাকে ফুটিয়ে নুন দিয়ে তাতে দেখ ছেড়ে হালকা কি হয়। আমার মনে হয় যতটা সম্ভব বাবা কোথাও শুনেছে বা কিছু, আমি জানি না সেটা। তো এবার সেটাই করার চেষ্টা করছি। তো তোমাদেরও দেখায়, আমি গরম জলটা করে নিয়েছি, তোমরা সঙ্গে থাকো। আমি জানি না ওকে ওখানে দিয়ে মানে ঠান্ডা হয়ে গেছে জলটা, ওখানে দেওয়ার পর ওর রিয়াকশানটা কী হবে। ভয়ও লাগছে যদি মরে যায় তো কষ্ট পাবো খুব, জানি না কী হবে। তো দেখাচ্ছি, উপরওয়ালাকে বলছি যেন সব ঠিক থাকে। দেখো ধরার চেষ্টা করছি কিন্তু ও কিছুতেই ধরা দিচ্ছে না, এত ছটফট করছে এদিক ওদিক। দেখো দেখো মানে এত ভীতু ও সবার থেকে বেশি। দেখো ওকে কিছুতেই ধরা যাচ্ছে না, কিছুতেই না। শেষ পর্যন্ত ওকে ধরতে পেরেছি। এটা নুন জল গরম ছিল, এটা ঠান্ডা এখন। তো ওকে একটু এইভাবে রাখছি কয়েক সেকেন্ডের জন্য। ওর তো ভীষণ কষ্ট হচ্ছে, জ্বলছে মনে হচ্ছে। হে ভগবান, কেন ওদেরকে এমনি দাও তুমি। দেখো কেমনি ওখানটাতে এমনি বলো নুন লাগলে আমরা কেমনি করি কাটা জায়গা, আর ওদের কি হচ্ছে কিছু বলতেও পারছে না মনে হচ্ছে। দেখো যে মনে হয় নেই আর, কিন্তু জানি না কি হবে ভগবান। তোমরাও পে করো যেন বেঁচে যায়, ও ঠিক থাকে, ঠিক হয়ে যায়, এত কষ্ট করছি ওর জন্য। দেখো ঠিক আছে ভগবান। এটা মানে এত পরিমাণে ওকে খাবার দেওয়া হয় না, যার জন্য এটা মানে 4 থেকে 5 দিনের মধ্যে অ্যাকোরিয়ামটা এমনি হয়ে যায়। খোঁজ ঠিক আছে, তোমরা প্রে করো যেন ও ঠিক হয়ে যায়, ও ঠিক থাকে। বাবা বলেছে 2-3 দিন আরও কর, দেখ ঠিক হয়ে যাবে।